হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। এখন বাজে 6:30। তো সে কি জামা পড়ো, দেখি সময় নেই, সে কি করো, 6:30 বাজে। তো উঠেছি আজকে 4:30, কারণ আজকে একটু টুকিটাকি কাজ ছিল বলতে রান্নাবান্নাটা ছিল না কালকে, যেহেতু আমি তো খাইনি সকাল থেকে, দুপুর থেকে রাত পর্যন্ত। ওই জন্য যা তরকারি ছিল সব গরম করেছি, মানুষ বাবা নিয়ে গেল। আর ভাত ছিল, একটু অল্প চাল নিয়েছিলাম, ভাত বসিয়েছি একবারে, কারণ আমাকে তো দুপুরে খেতে হবে। তো সেই কারণেই ঝটকট করে নাও, সময় হয়ে যাচ্ছে। তো মানুকে নিয়ে যাব ওই বাড়িতে দিতে, মানে অন্যদিন মানুকে পড়ার ওখানে ছেড়ে দিয়ে আমি বেরিয়ে আসি, কিন্তু আজকে একটু ওই বাড়িতে ঢুকবো, কারণটা ওখানে গিয়েই বলবো চলো। আর আমার তো আজকে পড়া নেই, আজকের পড়া নেই, আজকে গিয়ে ওখানে গিয়ে ঘুমাবে ও। তুমি ওষুধটা খেয়ে না মনে করে। তো যাই হোক, আর একটা কথা, ভোরে ওঠার কারণ হলো যেহেতু ওই সমিতির থেকে একজন লোন নেবে। তো আমি মানে সেই সকালে বেরোচ্ছি সারাদিনের মতো, খাতাপত্র কিচ্ছু লেখা হচ্ছে না। তো যেহেতু লোনের ওই যে রেজলিউশনটা লিখতে হয়, তো সেই ভোরবেলা উঠে ওটাই করছিলাম বসে বসে আর কি। কারণ সারাদিনে যতই সময় পাই না কেন, মানে সারাদিন বলতে 11টার মধ্যে তো আমাকে আবার কাজের ওখান থেকে বেরিয়ে এসে আজকের লোনটা যেহেতু তাকে দিতে হবে, ওই জন্য। তো যাই চলো, বাকি কথা বার হই আর ওই বাড়ি যাই। আর কেন যাচ্ছি অবশ্যই তোমাদের কমেন্ট করে জানো, এই তো ভিডিও করে বলবো, কোনি কমেন্ট করে জানাবো। বলছি মাথার জায়গায় নেই, এত চাপ তো আর নিতে পারছি না। তো সকালের আজকের দেখো সূর্য উঠেছে বহুদিন পর। কদিন কন্টিনিউ বৃষ্টিতে যা অবস্থা, এসবগুলো জল যেন সেই কেমন একটা বেশ শ্যাতলা মতো পড়ে গেছে দেখো। আর এই দিকে দেখো আমার গোলাপ গাছে গোলাপের কুড়ি ফুটেছে, এই যে এটা হলুদ গোলাপ। আর গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। এটা ওই সাইডে আমার বেশ একটা ফুল বাগান ফিল হচ্ছে আর কি, মনে হচ্ছে এরকম, বেশ খুব সুন্দর লাগছে। তো যাই হোক চলো, সূর্য মামা উকি দিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়ি। একটু এটিএমে এসেছি টাকা তুলবো, কারণ সকালবেলা তাও একটু ফাঁকা থাকে। কোন দিকটা ভাববো, আচ্ছা তো চলো টাকা তুললে একটু। রসগুলো দেখো, মৌমাছি একেবারে চাক বেঁধেছে যেন মনে হচ্ছে, সাজাচ্ছে কি সুন্দর লাগছে। এখন তো এই বাজার মানে টাইম হয়নি সকালবেলা, এখন পুরো ফাঁকা চারিদিকে। আর একটু পরে 8টা বাজ দিলেই ব্যাস, এখানে আর দাঁড়ানোর মতো জায়গা নেই। আমাকে সামনের দিকে দাঁড় করিয়ে দিয়ে এসছি, আমি বললাম তুমি দাঁড়াও, আমি চট করে টাকাটা তুলে আসি, কারণ অন্য সময় এত ভিড় থাকে, সময় পাই না, ওই জন্য আর কি। মানুষকে দাঁড়াতে বললাম, তো দেখছি ওর ঠাম্মাও দাঁড়িয়ে আছে, এই দেখো। চলে আয়, ঠাম্মারও সঙ্গে করে নিয়েছিস? ব্যাগ নেই, ব্যাগটা দেবে কেন? আমি না, আমার কাছে দাম কাছে প্রত্যেক দিন না এই যেই ভিতরের রাস্তাটা সকাল হলেই যাওয়া আসা, আর হলো টাকির রাস্তা প্রত্যেক দিন জল খাওয়ার হয়ে গেছে। এমন আমার পেছন দিয়ে উঁকি মারছে, জল খাওয়ার হয়ে গেছে। মানে সকাল হলে কিছু, সে তো তুমি পারবো আমি জানি, সকাল হলে কিছু হোক না, এই রাস্তাটা কন্টিনিউ প্রত্যেক দিন যাওয়া আসা, আর টাকির রাস্তা। আর আগে যখন স্কুলে পড়তাম তখন ছিল স্কুলের এই সাইডের রাস্তাটা, বাপরে, এখন আর ওইদিকে যাওয়া হয় না সেভাবে। টাকির রাস্তা তো আমি আজকে না, সেই স্কুল লাইফ থেকেই যাচ্ছি, টিউশনি করতে যেতাম। তো আমার বাবার বাড়ি ঢুকতে গেলে এই বাঁশবাগানটা পার করতে হয়। আগে তো, এখন তো ফাঁকা দেখা যাচ্ছে, আর আগে একদম বাঁশবাগানে ভর্তি ছিল। কি করিস? এই বাগানে ঢুকে কি করিস তুই? ওই বাপরে বাপ, কি সাহস দেখ, যে কি সাহস দেখ। বাঁশবাগানটা পার করে 4টে বাড়ির পরে আমাদের বাড়ি, বাপের আলাই। এই যে কাকাদের বাড়ি, মন্দির, এই মায়ের মন্দির খোলা, এরা মানে পুজো টুজো করছে মনে হয়। সাইকেল নেটুন নিয়ে কিডা রে আমাদের বাড়ি। হ্যাঁ, তো সিটিকা দেখছি। হ্যাঁ, আর সিটিকা তো ঘুম হয়ে গেছে। এদিকে দরজা লাগছে, এই এটা দেখছি আর এক মেম্বার। কিডা এটা? আবার কিডা? কে আইছে?
হ্যাঁ তোর তো অনেক গল্প শুনলাম। হ্যাঁ তোর পাশে পাশে লোক বসে থাকছে, এই ব্যাপারটা কি? এটা নিয়ে এসছে ওই বাচ্চাদের মতো। ও যখন আমি এইছি তখন থেকে বাচ্চাদের মতো রাখতে। তাই তো, তো বাচ্চাই তো। তুমি ফোন দেখো না তো? বাহ, গুড গুড গার্ল। দরজা করো, সাইকেল বেশি দূর নিতে হবে না, এরকম ব্যাক সাইড করে রাখো, অত দূর নিতে হবে না। বাবা হয় না কোন বাড়ি? ও এটা জানলা লাগানো হয়ে গেছে, তা ভালো। আর সাইকেলে মাঝখানে রাখাই, বাপরে ফুলে ভর্তি পুরো। ওই সিদ্দিকা ফোন দেখে না বললো, রাখ ভালো করে। সে মিনুদি কই, মিনুদি উঠি নেবে না? কোথায় টুকি মারছো কোথায়? বাপরে বাপ, খুঁজে পাওয়ার মতো নেই কারোর। দরজা দেবো না, ঘুমাচ্ছ। একসঙ্গে কতগুলো উনুন দেখো, একটা জোড়া উনুন, এই একটা আছে আবার এই একটা, মানে যখন শাদি হবে তখন সব পরপর বসানো হবে আর কি। তা ভালো। এই ব্যাগটা নেই, ব্যাগটা নেই বাবা। দাঁত ঠিক আছে? কথা বলতে হয় না তোমার? তো গাল তো ফুলেছ দেখছি, বাপরে বাপ। না তো ঘুমা ঘুমা, কথা বলতে হয় না। আর কত ঘুমা, গরম লাগছে কাকিমা, দেখি বেরিয়ে যায়। আমার মা কই গো? ও মা, মা সাইকেল চালিয়ে আস্তে আস্তে অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি। বাবা 3টে দাঁত তুলেছে বললো, তাই তো বললো যে কালকে ফোন করে। ওই তো মার কাছে ফোন করেছিল। হ্যাঁ বলে তো 3টে দাঁত তুলে দিছে। দেখলে বোঝা যায় দাঁত ফাটিয়েছে। সেদিন পরে আগে ঠিক হয়েছে না, দাঁত তো ফাটিয়েছে দেখলে। ও তা তো ঠিক কথা। তো বাবার দাঁতের অবস্থা খুব খারাপ ছিল, সেই আমার মতো অবস্থা। সে কেমন পুজ মতো হয়ে গেছিলো। তারপরে দাঁত তো আগের দিন তো কাকিমাও গেছে। হ্যাঁ কাকিমা আগের দিনকে মানে দাঁত তুলে এসছে। তারপরে বাবারও ওরকম হয়েছে বলে বাবারও পাঠানো হয়েছিল। বাবার সে নালি ঘা মতো ওরকম একটা হয়েছে দাঁতের মধ্যে। তারপরে এবার ডাক্তার হাত দিইনি। তাই ঘা নাকি এত বড় হয়েছে। তো যাই হোক, এবার সেই জন্য তোমার আর কি ডাক্তার গায়ে হাত দেয়নি, কারণ সুগার টুগার আছে কিনা তা ঠিক নেই। তো ঠাকুর ইচ্ছায় এর আগেও বাবাকে টেস্ট করছে, কোনো সুগার টুগার কিছুই ছিল না। তারপরে এক্স রে করেছিল না, কি এক্স রে করা হয়েছে, আর ওই সুগার টুগার সব টেস্ট করা হয়েছে, তো কিছুই নেই। হ্যাঁ ওই সেটাই তো, হাড় অব্দি গেছে। তো সেই মানে হ্যাঁ সমস্যা যেত। সে কতদিন ধরে বলছি যে বাবা তোমার দাঁত যন্ত্রণা করে, ওরা এটা ওটা না করে তুমি দাঁতটা তুলে এসো। একটা দাঁতের থেকে কিন্তু আরো 2-3টে দাঁত হয়। আর বাবা বললে একদম শোনে না। হ্যাঁ এবার সে কাকিমা তুলে এসে তারপরে বললো, তাই 3টে দাঁত মনে তুলে নিতে যাই না ঠিক এখন। বাবা তো কথা বলার মতো অবস্থা, একটা দাঁত তুলে তো যন্ত্রণায় কি অবস্থা হয় আমাদের সব। তো ওই জন্য আমি কালকে ফোন করেছিলাম, কালকে তো তোর কাজের মধ্যে ছিলাম বলে আমার সে আর ভেবেছিলাম তো এসে দেখে যাবো। আমার সাথেই তো যাই, মানে বাবার সাথে আমারই যাওয়ার কথা ছিল। কাকা ফোন করেছে আমারে, তাই তো আমি এখন এখানে বেরোতে পারিনি। তাই এবার আমি বলে সকালবেলা একবার যাবো খুনি, মানুষ তো পড়া নেই, একবারে বাড়ি পর্যন্ত দিয়ে আর একটুখানি দেখে যাবো খুনি। তখন বাবা শুয়ে আছে, গাল পুরো ফুলে গেছে একদম। তো দেখি 5-10 মিনিট বসে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো আমি আবার। দাঁত তুলে এবার 3টে মা, 3টে দাঁত তুলে দেয় তো, এটা পেপার করে দাঁত দিয়ে দেয় না। কোথায় খুলে দেবো? কে হয়েছে? কে হয়েছে? দাঁড়া, আমার টানিস না, লাগবে। ও বাবা রে, এবার 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 না, এবার টান টান টান। তো অত বড় দড়িতে টান। চল 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 চল, আয় আয় আয়। ও আসবে কোন, আমি যাচ্ছি না, আসবে উনি। চল বাড়ির মেয়ে যাবে না, ও কারোর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতে। ওই আসছে রে, তুই এমনি টান দেখি ও যাবে না। না তো যাচ্ছে যে
এখানে দেখে সামনে বেঁধে দে, সামনে বেঁধে দে। হুম। আর একজনে দেখতে আসলাম, কইসে ঝাম্পি শোনা, ও ঝাম্পি শোনা, তুমি এখানে শুয়েছো কেন? এ ঢং করে আছে, ঢং করে আছে। কি রে দিদি, দিদি এ দেখ তোর বর দিয়েছি, দেখ দেখ এদের টাকা তাকাবি না তো, তাহলে আমি চল যাই। এই দেখ তোর বর দিয়েছি, দেখ 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 দেখ। আবার পরে বলবি কোনি তুমি চলে গেছো। আচ্ছা আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে। তুমি ভালো মেয়ে না, এসো এসো। তুমি ভালো ঘুমোচ্ছে, কই দেখি হাত লাগবে, ওঠো ওঠো, এসো আমার কোলে এসো, এসো এসো। ওরে ঘুম তো চোখে তো ছাড়াই না এখনো। দিদি ঘুমাচ্ছে? আর তুই বাইরে ঘুমোচ্ছে কেন তা? বাবার সঙ্গে তো দেখা হয়েছে, কাজে গেছে। শোনা বলে বাবা দিদির কি ঘুম? ও দিদি, দিদি, দিদি এক জায়গায়, বোন এক জায়গায়, হাগল ঘুমাচ্ছে। দেখ তোদের কি গরমও লাগছে না? দিদির পাশে শুয়ে পড়বা না? যাবো আমার সাথে, যাবা? যাবা? মা টাকি চলে যাবে, যাবি? আমি খানিকক্ষণ পর চলে যাবো। পাকা বন্ধ করতেছে? বেশ করেস, গরমে শুয়ে থাক। ও চলো ঝাম্পিরে নিয়ে যাই। বাবা কতদিন পর দেখছি সবাই রে। ঝাম্পি শোনা, হ্যাঁ আম্মা হাঁটে? আচ্ছা ঠিক আছে, হাতে লাগবে, তুমি ছাড়ো। আমার জল এনে দিচ্ছে, এই যে এক গ্লাসের হয়নি, তাই তো? কথা বলো না তুমি, না ব্রাশ করা যাবে না, ও ইয়ে করো, কুলুকুচু করো ভালো করে। এখন ব্রাশ করতে না, আজকের দিনে থাক, কত ইয়ে হয় যে। আমার বাবার সঙ্গে তাই তুমি করেছিলে? তুমি কোথায় ছিলে? জেঠু গেলে দাদু, জেঠুর ব্যথা লেগেছে। আর এক পাগলির কথা ভাব, দেখো ঘুম থেকে উঠে পা চলে এসেছে। আমি না গেলে তো মনে আরো ঘুমাতিলে। হ্যাঁ তাই তো না, বাচ্চা মতো হয়েছে, এ বাচ্চা মতো হয়েছে তো, বাচ্চা মতো হয়েছে। তা তুমি কি বড়? তুমি বড় বলো। ও তাহলে ঠিক আছে। ও বড়, আমি ছোট, আমার গায়ে হাত তুলছে কেন? বাবা আমি চলে যাবো, আর একজন আমার কোলের থেকে নামছে না, বলছে আজকে তুমি থাকো থাকো এভাবেই। এই দেখ কোলের থেকে নামে না, তুই নাম। ওর সাথে আমার কথা হয়নি। তোর সাথে কথা হয় না? আচ্ছা তুমি নামো, আমি কাজ করে তারপর আসবো নি না। আচ্ছা মারবে না কেউ, তুমি নামো নামো, আমি কাজে যাই, আমার দেরি 7:30 বাজে। তাহলে কিন্তু আমি আসবো না কিন্তু কোনোদিন আর। আমি এসেছি একটুক্ষণ দেখা করে গেলাম তোমাদের সাথে, তো এসে কি করবো মা? আমি বাড়ি ঘরে থাকবো না, অসময় এখানে আসতে হবে। হ্যাঁ এই তো আমি এসেছি, আবার তুই যাবি। আগে তো তুই গেছিলি না আগের সপ্তাহে, তাহলে কালকে গেলি না কেন? জন্ম ছিল। হ্যাঁ বাবা নিয়ে আসিনি, কালকে গেছিল, কি ওষুধ দিচ্ছে? দুটো দাঁত তুলেছে, একটা না দুটো দাঁত তুলেছে। এই তিনটে দাঁত কখনো তোলে না, দুটো তুলেছে। দাঁতে দিদি দিদি দেখতে পাচ্ছ এটার অবস্থা। তো অনেকদিন পরেই বাপের বাড়ি সবার সাথে শেয়ার করলাম। ওরে আমার কাকু আমার বের করে দেবে শহর দেখি। আজকে আবার তাড়াতাড়ি আমাদের ছুটি হবে, ব্যাংকে যাবো এসে আমি। আচ্ছা আবার একদিন আসবো, হ্যাঁ একদিন এসে সময় করে। সকালবেলা অত দেরি করলে হয়? আমার আবার কাজের আমাদের এখন ঘন্টার টাইম, ঘন্টার মধ্যে না ঢুকলে আমার টাকা দেবে না। কি না মামা এটা ধরো না পুকুরে। তোমার মেয়ে তো মনে করতে নামে না, আমার যেতেও দেয় না, আমি ফাঁকতালে বেরিয়েছে। জল তো প্রায় ভর্তি হয়ে এসেছে গো কাকিমা, জল তো প্রায় ভর্তি হয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ তা যাও, পুকুর জল এখন পরিষ্কার আছে ওই জন্য। না চলে গেলাম, দাঁড়াবো না দোষ না না। আমি একটু সকালবেলা বেসলাম বাবার দেখতে, একদিন পরে এসছি না,
ঝাম্পি তো বলতে নামলোই না, মোটে ট্রেনে ট্রেনে ভাই নামালো। আর সবার একটাই কথা, সব দুপুরবেলা আসবি তো? আরে না না, আমার লেগে আছে, লোনের ব্যাপার আছে, এক জায়গায় রেজিস্ট্রি আছে, সেখানে কথা বলতে হবে, সব মিলিয়ে অনেকদিন পরে এসেছি সকালবেলা। ওরা মনে করছে আমি থাকবো ওই জন্য। তো যাই, চলো এবার আমি ট্রেনে বেরিয়ে যাই। এদিকে বাড়ি এসেছি, আর মেঘের কি অবস্থা বাবা, একদম ঘন কালো মেঘ শুরু হয়েছে। আর আমি বাড়ি এসেছি অনেকক্ষণ, মানে 11টায় বাড়ি এসেছি, এখন বাজে 12টা, 1 ঘন্টা হয়ে গেছে। সে তো উঠতে হাঁপিয়ে যায়। তো 1 ঘন্টা হয়ে গেছে বলতে গ্রুপের খাতা কমপ্লিট ছিল, তো সই টইগুলো যে 3 জন সদস্য থাকি সই টইগুলো করছিলাম, কাকিমা জেরক্স করতে গেছে। আমি কাকিমাকে বললাম আমি দুটো ভাত খেয়ে নিই, আমার খিদে পেয়েছে। আর এখন যাবো ওই ব্যাংকে, কতক্ষণ লাগবে তা ঠিক নেই, ওখান থেকে একটা জায়গায় রেজিস্ট্রি হচ্ছে, সেখানেও যাবো, ওই জন্য দুটো খেয়ে নিই। কাকিমা বললো ঠিক আছে তুমি খেতে লাগো, আমি জেরক্স করে আসি ততক্ষণ। স্মৃতি বলে না পাচ্ছি, তো যাই চলো খেয়ে নিই দুটো। সেই কালকের তরকারি, কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে, আর ওই মাছ ঝাল, আর তো কি এক্সট্রা কিছুই করিনি। আর যাবে রাতের দিকে, এখন আপাতত দুপুরবেলা এটা তো খাই। তো চলো, রাত আছে আমার দুপুরের মতো। আর এই যে মাছের মাথা রেখে দিয়েছিলাম, আর কালকে সেই পুঁইশাক আলু কুমড়ো দিয়ে তরকারি ওর আর কি। কেননা কালকে তো আমার খাওয়াই হয়নি, নিজে রান্না করলাম, নিজেই খাওয়া হলো না। চলো খেয়ে নি দেখি, চামচ দিতে হবে না। খাওয়া দাওয়া করে নিচ্ছি, তো এখন যাই। কাকিমা কদ্দূর হলো তো কি জানি, সাইকেলটা নিয়ে বার হই। এদিকে দেখো এই ফুলটা কি সুন্দর লাগছে না, গাছ থেকে তুললাম আমি। ও আর একটা কথা, অতসী এসছে কালকে রাতে, মানে আমি যখন বাড়ি এসেছি তার আগে, অনেক আগে এসছে। কালকে আমার এত কষ্ট হয়ে গেছে, আমি এখনও মতো ঠিক মতো রেস্ট নিতে পারিনি। কালকে এসে ধরো খাওয়া দাওয়া তো করিনি, খেয়ে এসেছিলাম ওখান থেকে। তারপরে আবার ভোরে উঠে রান্নাবান্না এসব গরম করে দেওয়ার ব্যাপারটা ছিল, হলেও তো করতে হয়েছে না। এখন এইসবগুলো মিটিয়ে আমি একটু শান্তি করে ফোনটা সুইচ অফ করে ঘুমাবো, আগে আসি। এই যে ম্যাডাম এসছে কালকে, তখন আমি বাড়ি ছিলাম না, তারপরে এসছি। তুমি তো অনেক পরে এসে। জামাই এসেছিল। হ্যাঁ, আমি তো মানে বাড়ি ঢুকতে দিই, তখন মামা একটু আগে ফোন করে বললো কি মানিকা এসেছে নাকি, না বললো আসছে বললো, তাই আমি শুনলাম। আমাদের পুরো বসিরহাট জল, এই তো আমাদের জল, আস্তে এই তো আমাদের জল। আর জানো আমাদের বাড়ির ওখানে জল জমে রয়েছে, কি সবাই শুধু মাছ পাচ্ছে, শুধু মাছ পাচ্ছে, বলে আমরাই পাচ্ছি না, শুধু আমরাই পাচ্ছি না। একদিন একটা পেট কই মাছ পেলাম, আর পাই। আর এরম বড়, আর এরকম সে কি একটা মাছ সুর আছে, ওই ইয়ে মাগুর মাছ, শিঙি মাছ, দুটো মাছের তো সুর আছে, আমি জানি না ঠিক। এরকম বড়, এরকম 4.5 কেজি ওজন ওরে হয়েছে। সর্বনাশ। একটা অরিত্র পেয়েছে, সে ধরে রাখতে পারছে না, এরকম ধরে রাখতে পারছে না বলে এরকম করে আছাড় মেরেছে, আর কাঁচা রক্ত। ও তুমি ব্যাংকে যাচ্ছ? ইয়েস। তাহলে সাইকেল নিয়ে কি করো? আমি দিদি বিয়ের ক্যাসেট দেখছিলাম, ওর ছবি, আর তোর তো এখন দেখতে হবে, ঠোঁটগুলো জ্বলছে। ওরে বাবা কি পরিমাণে মেক করেছে, পুরো কালো হয়ে গেছে। তো চলো, আমি ব্যাংকের লোকে পাই দোকান ধরো বলো, তাদের করি আর যেতে আসতে পারছি না। তো আমরা তিনজন যাচ্ছি এক কাজে কাকিমা, তাহলে গহলে দুঃখ আছে বলো। আমি আগে যাই। না না চলো চলো। তো এদিকে সেই দুপুরের পরে মানে ব্যাংকের থেকে এসে পুরো ভিজতে ভিজতে বাড়ি এসেছিলাম, এসে স্নান করে গুছিয়ে তো ঘুম পাচ্ছিল আমার, শরীর চলছিল না। তারপরে তাই ঘুমিয়ে পড়েছিলাম। মামু আবার পড়ার থেকে মানে স্কুল থেকে চলে এসছে, এসে আবার টিউশনও পড়িয়ে গেছে। ভাবো যে কতক্ষণ আমি ঘুমালাম। এখন মানু একটু সন্ধ্যা দিচ্ছে, বলছে মা ওঠো ওঠো, সন্ধ্যার সময় ওঠো। আমি ওকে বললাম সন্ধ্যা কথা দিয়ে দাও, বলছে আমি দিচ্ছি। তাই আবার শঙ্খ মানে ঠাম্মার নিচে আবার শঙ্খ নিয়ে গেছে, তাই আবার আনতে গেল। একসাথে কাজের সাথেটা আর পেরে উঠছে আর কি। আর সেই বর্ষার জন্য সব মানে প্রায় বলতে গেলে ভিজেই গেছিলো, সেইভাবেই খাটে শুয়েছি, সেইভাবেই সব মানে পাতিয়ে রেখেছিলাম। সেই কন্টিনিউ এখনো পর্যন্ত বর্ষা হচ্ছে, বন্ধ নেই। তো এই যে দেখো ব্যাগ থেকে এইভাবে বের করেছে, এইভাবে এখানে রাখা, সে কেমন ভিজে গেছিল।
আর এই লোকজনের ডকুমেন্টস নিয়ে এসেছিলাম, সে খুলে আর দেখা হয়নি। ঢুকিয়ে দিয়ে এখান থেকে ব্যাগটা দিবি তো আমার কাছে, এই ডকুমেন্টসগুলো ঢোকাই দেখি। মানে এমন ঘুমালাম যে ভিডিওটা এডিট করতে করতে ঘুমিয়েই গেছি। একটা ভয়েস দেওয়ার ব্যাপার ছিল, ঘুম আর ভাঙেনি। মানুষ বলছে তুমি ভিডিওটা করলে না, কটা বাজে? তো বলছি 5টা 5:30 বাজে। আমি তাহলে আজকে আর দিতে হবে না, কালকের দিকে রাত্রের মধ্যে সব ঝটপট করে এডিট করে নিয়ে সকাল সকাল পোস্ট করে দেবো। আর সেই যে বৃষ্টি, মানে বৃষ্টি আর থামার নাম নেই। মানে এত দে বাবা ব্যাগটা, বাবা এই দেখ এখান থেকে ব্যাগটা দেখ, এগুলো ঢুকিয়ে ডকুমেন্টসগুলো দেখি। রাতে রান্না বান্না করতে হবে, কী করা যায় সেটাই বসে বসে মানে উঠেছি বসে বসে ভাবছি যে কী করবো। অবস্থা দেখো, বদমাইশি শেষ নেই। এই দেখো আমার এইটা পাসওয়ার্ড ছিল মেলের, বুঝতে পারছো? বৃষ্টি এখনো হচ্ছে বাইরে? ওটা শিওর তো? ওটা শিওর তো পাসওয়ার্ড? মেলের কথা বলছি, ও, মেল mail-এ? পাল্টে দিলাম এক্ষুনি। তাহলে এতক্ষণ বলতে মনে নেই মনে, তাহলে এইটা এইটা হচ্ছে, ঠিক আছে দাঁড়া দেখছি। দেখো এটা দিয়ে দেখো কি একটা দেশে আমি বলছি এই সমস্ত দিয়ে। এদিকে আমরা আবার ফোন নিয়ে পড়েছি। জাদু মন্ত্র ফুট হয়ে গেছে, খুলে গেছে 10 গুণ তারপর খুলবে। অতসীর ফোনটা স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, ওই জন্য আবার নতুন করে সব ঠিকঠাক করছি। দেখা যাক কতদূর কি হয়। 3 হ্যাঁ সত্যি তাই, আমার চার। ফোনে একটা কিচ্ছু নেই, সব 5 এটা 6 এত সময় নিচ্ছে কেন? 7 কন্টিনিউ করো তো মামি, আরেকবার করো তো। করলাম তো, দেখ তুই। কি দেখা আমি এইমাত্র নামালাম তো, আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। আর একটু জলটার পরিমাণ মনে হচ্ছে একটু কম হয়ে গেছিলো। তো যাই হোক, বাবারে এত ভাব উঠছে। তো দেখো, আমি বাড়িতে ভাত রান্না করলে যতটুকু চাল নেই তার থেকেও চাল কম নিয়েছি, আর ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম। মানে তো দেখতে পাচ্ছ একদম সিম্পলের মধ্যে খিচুড়ি তো হয়ে গেছে। এবার এখন খাওয়া দাওয়া হবে। মানে দিকে মানে লবণ হয়েছে, দেখতে পাবো না একটু হয়তো, ঠিক রাই। তো ওইদিকে খিচুড়ির একদম সব কিছু ঠিকঠাক, লবণ টবণ সব ঠিকঠাক আছে। ঝালটাও আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, মানে হেলদি খাবার একদম, মানে কি বলবো আর কি। এদিকে খিচুড়ি তো হয়ে গেল, আর অলরেডি 9:30 বেজে গেছে। মানুষকে দিই, আমি খেয়ে নিই। একটু টেস্ট করে দেখলাম, একদম লবণ ঝাল সব ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। একদম নর্মাল যেটা, মানে বেশি খিচুড়ি যেরকম মশলা টশলা করি, আমি আলাদা করে কিছুই করিনি, সব প্রেশারের মধ্যে সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিতাম একেবারে। তো 3টে সিটি দিয়েছি, হয়ে গেছে। তা আমার মনে হচ্ছে আর একটু জল হলে ভালো হতো আর কি। তো যাই, কোনো ব্যাপার না, চলো দেখি অতসীকে একটু দিয়ে আসি, আর মানুষকে দিই, মানুষ তখন খেতে লাগুক দেখি। তো গরম ভাব হচ্ছে। প্রেশার কুকারে করে তাড়াতাড়ি হয়ে গেল দেখি। মানে আমি আমারটা একেবারে বেড়ে রেখে যাই। মানুষ একদম গাজর টাজর পড়িনি, কিচ্ছু পড়িনি। তো চলো দিয়ে আসি অতসীকে। ও ঠান্ডা হোক, তারপর পরে খাবো। কেন বাবা? পরে খাবো। পাকা ছাড়ো, ঠান্ডা হয়ে যায়, পাকা ছাড়ো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর আমাদের খিচুড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।